কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম শুনছেন কারা কারা? ধর্ম উপদেষ্টা লাইভে আসছে সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে, 80,91,00,000 টাকা জমা করে আছে, বিপদে পড়ছে, টাকা কর্মটা কি? অথচ মসজিদের পাশেই আমরা দেখছি বহু এতিমখানা আছে, এলাকায় বহু মাদ্রাসা আছে, শীতের দিনে কার্পেট পর্যন্ত নাই। তো ওটা মন্দির বানা পারে নাই। এই কথা আমরা যখন বলি, হাজার হাজার আমিন আমিন আলহামদুলিল্লাহর ভিতরে গ্যাপে যখন আমরা এই বক্তব্যগুলো পাই, তখন আমাদেরকে ইহুদের দালাল তো দেখবেই। পাগলা মসজিদের কোটা টাকার পরিমাণ 80,91,00,000 প্লাস। এই কথা দেওয়ার পর বাংলাদেশের লোকজন কমেন্ট করতেছে আমিন আমিন আমিনের কি আছে না? কিসের আমিন? আমিন পালেন কোন জায়গায়? এটা তো কিয়ামত। ওই পাগল কথাটা আপনি ভেঙে দেন, পাগল লেখেন না, খালি লিখবেন যে মসজিদ 80 কোটি যদি রাতারাতি কমে যদি কোটা খোলার পর 2 লাখে না আসা, আমাকে বলেন জাতি পাগল। তারপরে কি করবেন আপনাকে? একজন কমেন্ট করছে আমার বক্তব্যের নিচে, পাগলা মসজিদ নিয়ে বক্তব্য দেওয়ার পর উনি কমেন্ট করছে, সবই বুঝলাম, তাহলে লোকজন টাকা দেয়, এটাকে মার্কিং করে দিয়ে যাও, এদের দোষটা কি? কমিটির দোষ কি? এই টাকা কমবে কিভাবে? তখন বললাম যে কমার একটা উপায়, সাদা একটা বড় টেপ দিয়ে পাগলা কথাটা খালি ঢেকে দিক, ঢেকে ওই সাদা কাপড়ের উপরে লিখে দেখলে ভালো মসজিদ। তো কোটা খুললে 3 কোটি করে পায়, জানেন তো নাকি? 3 কোটি, 3 কোটি করে পায়, একদিন 2 দিন করে টাকা গোনে, ওই 3 কোটি টাকা রাতারাতি 3 লাখ হয়ে যাবে, খালি পাগল কথাটা কাটিয়ে দিয়ে লিখবি ভালো মসজিদ। তাহলে এই দেশে ভালো মানুষের দাম বেশি না পাগলের দাম বেশি? যেই মাজারে জটালা শিকল বজনা খেতা নারী ভুড়ি বাবা নাই গাঁজা নাই, সে মাজারের নামই নাই, মার্কেটই পায় না, ও মাজার জমেই না। কিছুদিন আগে একটা জায়গায় গেছি, সেটা হলেন নাটোর গুরুদাসপুরের ওইদিকে। যাই হোক, 2টা মাজার কাছাকাছি, একটা প্রায় 3 তলা গম্বুজ, আর একটা পাশেই ছিল স্বাভাবিক। তো আমি ডাইরেক্ট বলে ফেলছি এভাবে ওই খাদেমের, যে আচ্ছা এই বেচারার মার্কেট ভালো না কেন, এই এত দুর্বল পড়ে আছে কি কামে, এর দিকে নজর দেন নাই আপনারা কেন? তো কাজে না, উনি তো একজন খলিফা, মূল পীর হলে এটা, এজন্য উনি ভালো মার্কেট পায় নাই। 3 দিন আগে সেখানে ইসলামী সম্মেলন হয়েছে, 6টা বক্তা নিয়ে আসছে। এই তো আমাদের দেশ। 4টা গরু মেরে খিচুড়ির প্যাকেট করা হয়েছে, এটা আমাদের দেশ। তো ওটাকে মন্দির বলবেন না আপনি? জওহরলাল নেহেরু বলছিল যে তোমাদের সাথে তো আমরাই লাইনে ভালো আছি, আমরা মরার আগে আমরা পূজা করি, তার তো কিছু একটা নড়াচড়া দেখা যায়, আর তোমরা মরার পরে তারপরে একটা পাথরের উপরে তোমরা একটা আকৃতি দিয়ে তারপর পূজা করো, এইটা কি পার্থক্য কি? আস্তাগফিরুল্লাহ আযীম। এই জাতির কল্যাণ হবে কিভাবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির আমি কল্যাণ করি না যেই জাতি নিজেই তার কল্যাণ চায় না। এখনই যদি এলাকায় বের হয়ে চলে যান, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি? আমার আগে এই মসজিদের ইমাম বলে দিবেন। বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? প্রত্যেকটা মুসল্লি বলে দিবি। বলেন তো ইমান ভঙ্গের কারণ কয়টি? মুফতিরা কথা নেই, জবান বন্ধ, জানেই না, শোনেই না কোনদিন। তো ইমান আগে না নামাজ আগে? ইমান যদি না থাকে তো নামাজ পড়লে হবে নাকি? নাম বলেন না, কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ইন্ডিয়ার কোন একটা প্রদেশের একটা নায়ক নামাজ পড়তেছে, ভাই দেখছেন? হ্যাঁ, নাম বলেন না থাক। তো একটা হিন্দু অথবা খ্রিস্টান হবে, ওনার সামনে ইলেকশন, এমপিতে বা কিছু একটা ইলেকশন করবে। তো উনি উনি যখন মন্দিরে যায় তখন ওই নেয় আর কি, আর মসজিদে যে ইফতারের পূর্ব মুহূর্তে তিনি নামাজ পড়তে, হাতটা উপরেই বাঁধা, হয়তো হ্যাঁ দেখছেন না? আচ্ছা, নাম বলেন না। নামাজ পড়তেছে, নামাজ পড়ার পর আমাদের এই জাতি কত মানে পাগল দেখেন, নিচে লাগতেছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কমেন্ট করে যাচ্ছে। তাই বললাম রে বেটা, যার লাই লাই আল্লাহ ঠিক নাই, ও নামাজ পড়লেই কি, রোজা করলেই কি, হজ করলেই কি, জাকাত দিলেই কি, কাজ আছে? আগে তাওহীদ লাগবে কিনা? একসাথে 2জন যদি আমরা রওনা দিই, 1 কোটি টাকা আপনি দান করলেন, 1 কোটি টাকা আর একজন করলেন, 2জন দান করলে একজন নেকি পেতে পারে, আর একজন নাও পেতে পারে। একজন বলছে আমি ওসব ধর্ম কর্ম বুঝি না, আমি মানবতার সেবায় যাচ্ছি, তাহলে দুনিয়ার সুবিধা পাবে, আল্লাহর কাছে কিছু পাবে। একদিন বলতেছে আমার নেকি লাগবেই লাগবে, আমি আমার রবের সন্তুষ্টি চাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। 2জন ব্যক্তিকে এক হবে?
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, নিচে লিখতেছে কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের আলহামদুলিল্লাহ? তো যদি ঈমান ঠিক না থাকে তাহলে এই লোকের আর কোনো কিছুর ইবাদতের কোনো কাজ আছে? আমাদের ঈমানের কষ্টি পাথর যদি বিচার করতে থাকেন আপনি, কয়টা মানুষ তাওহীদের উপরে থাকবে আপনি বলেন? ভিতরটা ছিঁড়ে যায়, মাজারের দিকে তাকালে কোনটা মন্দির কোনটা মাজার কিচ্ছু বোঝা যায় না। এইটা হলো মুসলমানদের ইবাদতখানা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি শিরক বিদআত থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। এই যে পাগলা মসজিদের কথাটা শেষ করি। পাগলা মসজিদে টাকা বেশি হওয়াটা কিয়ামতের আলামত। অকারণে টাকা খরচের খাত না পেয়ে 5টা ব্যাংকের সুদের উপর টাকা লাগাইছে, 81 লক্ষ প্লাস টাকা উঠছিল, সেই টাকা ওই বিভিন্ন খাতে দিত। ওই টাকা দিয়ে মসজিদ কেউ যদি দেয় নাকি হবে, তাই না? বোঝেন না কথা? হবে? চুরি করে গরু কোরবানি দিলে নাকি হবে? তো এখন আপনি বললেন যে আমি তো সুদের টাকা আমি খাচ্ছি না, আমি সুদ নিয়ে এসে আমি গরিব মানুষের দিচ্ছি, তাহলে ওই সুদে না রেখে ওই গরিবের দায়িত্ব নিচ্ছেন নাকি কারণে? 2টা গরু কিনে দিচ্ছেন না কেন? একটা বিধবার লেগ মেশিন কিনে দেন না কেন? কোনো কাজ নাই, টাকা পাহাড়ের উপর পাহাড় জমা হয়ে যাচ্ছে। এটাই হলো কিয়ামতের আলামত। আল্লাহর ঘরে কোটায় দেয় 5 টাকা, মন্দির, তারপরে মাজার। আমি মাজার কথাটা কম বলি, এগুলি মন্দির আর কি, এগুলো মন্দিরই ঠিকই আছে। দেওয়ানবাগির মন্দির, রাজারবাগের মন্দির, কুতুববাগের মন্দির, কদমে রাসুল মন্দির, এই কথা কাটি জেনে যায় দেখবেন নেটে। এগুলো মন্দির, এর থেকে বেশি মূল্য আমার কাছে পাবে না। কারণ আমার চাচা, আমার ভাই, আমার দাদা কালেমা করে মানুষকে ধরে নিয়ে দেখা হয় বানাচ্ছে। আমি এখন কি বলবো, মন্দির বলবো না বলবোটা কি? সবাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এত সহজ। আল্লাহ এবং রাসূলের পার্থক্য, একজন খালেক একজন মাখলুক। মিলল? এটা কি আল্লাহর সাথে যাবে? অথচ এই আল্লাহ এবং তার রাসূলকে মিলিয়ে ফেলা হয়েছে। কদমে রাসূলে গিয়ে দেখেন কত মানুষ সেখানে সেজদা দিয়ে পড়ে আছে। আল্লাহকে সেজদা দিয়ে তার টাইম নাই, মাজারে সেজদা দিয়ে 20 মিনিটের নিচে মাথা তোলে না। শেষ কি একটা বিষয় না? শেষ না? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার খুতবার সময়টা একেবারেই আমাদের একটা ফরমালিটির মতো, সামান্য সময় থাকে। খোলা মাঠের বক্তব্য আধা ঘন্টা বেশি দেওয়া যায়, কিন্তু এখানে একটা নিয়মের ভিতর আমাদের থাকাটা উচিত। সময়ের ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা আবার 29 তারিখে আমরা বালিয়া ওইদিকে এক জায়গায় আসবো। আবার অক্টোবরের, নভেম্বরের 1 তারিখ শেষের খুতবা, 28 তারিখ ইনশাল্লাহ আমরা কোথায়, হ্যাঁ আচ্ছা যাই হোক, আপনারা তো চেনেন। ইনশাল্লাহ দেখা হবে। সব মিলায় এই বাগানে আপনারা দোয়া করেন আল্লাহকে। শুধু এই দোয়াটা বলে শেষ করি, এই সুন্দর তাওহীদের বাগানে আমার মতো ছোট হুজুর থেকে শুরু করে আমাদের সম্মানিত বড় সিনিয়র সমস্ত আলেম ধারাবাহিক ভাবে যেন আল্লাহ কবুল করেন। আপনারা চুপ করে বসে থেকে তাদের মুখ থেকে দামি দামি কথাগুলো যেন শুনতে পারেন, এই তৌফিক আল্লাহ দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের প্রত্যেকের সব কিছু চলে গেলেও তাওহীদটা যেন না যায়। আল্লাহ আমাদের একেবারে মুখের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া, এই দাবি তোমার কাছে রাখলাম আল্লাহ। তোমার এই ভক্তা যিনি টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে করেছেন আল্লাহ, তুমি তাকে কবুল করো। সকল বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ। ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে ক্ষমা করো। দান দান না এখন না, আমাদের পরে আপনারা সাদাকার ব্যাপারে উৎসাহিত হবেন ইনশাল্লাহ। সাদাকা জারিয়া কি, ছোট করে একটা কথা বলি। সাদাকা জারিয়া হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আছেই একটা জিনিস, তো নেকির ফজিলতের কথা শুনে ধরেই নাই, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কেন? কারণ একে সর্বনিম্ন 10, আর সূরা বাকারা 261-তে বলতেছে একে 70,